হাত খরচাটুকু চালাতে হবে তো, চালাবি। বাবা বাবা আমি আমি বলছি শোনো, আমার লাগবে না টাকাগুলো। এখানে একটা বড় দোকান আছে, ওইখানকার অর্ডার ডেলিভারি করে আমি কিছু টাকা পাই, দাদি আমার চলে যায় বাবা, সত্যি বলছি। বাবা বলে যখন মেনেছিস, এটা তোর অধিকার। নে, এত কিন্তু কিন্তু করিস না। দেখ, এই ফড়িংয়ের খেলাটাকে যে গুরুত্ব দিয়ে আমরা দেখি পরিবারের সবাই, তোর খেলাটাকেও সমান গুরুত্ব দিয়ে আমরা দেখব। আমি তোকে ফড়িংয়ের মতন বড় খেলোয়াড় দেখতে চাই। বিশ্বাস কর, আমি চাই এই অর্জুন চ্যাটার্জির বাবা হিসেবে নিজের পরিচয় দিতে। নে, নে তো, এটা রাখ রাখ। আরে তুই তো এখন ফড়িংকে নিয়ে বেরোবি। হ্যাঁ বাবা, একবার বক্সিং একাডেমিতে কথা বলতে যাবো। ফড়িংয়ে কথা বলে ঠিক করতে সব। বাহ, খুব ভালো। এটা এত করে কিন্তু ওর কোনো চাহিদা নেই। তো তুই তোর স্বামী, হ্যাঁ, খেয়াল রাখিস ওর, দেখিস ওর কোনো অসুবিধে না হয়। আমি আমি চেষ্টা করব বাবা। তোর বাবার এখনো সামর্থ্য আছে, সংসার খরচ নিয়ে তোদের ভাবতে হবে না রে। শুধু একে অপরের দায়িত্ব নিস, দুজনে মিলে ভালো থাকিস। আমি আর কটা দিন আছি বল? বাবা বাবা, এই কথা একদম বলবেন না। ছোট থেকে কোনোদিনও তো তোমায় পাইনি গো। আজ এত বছর বাদে নিজের বাবাকে পেয়েছি, আর তুমি এখন এসব। আসবো? হ্যাঁ, এই কি, আসবি তো? আয়, 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 নিশ্চয়ই আসবি। কি জ্যাঠাই, তোমাদের চোখে জল কেন? কিছু হয়েছে? না না না, ওটা কিছু নয় রে মা। আসলে কি জানিস তো, এই শেষ বয়সে এসে এত আনন্দ, এত সুখ পাবো জীবনে আমি তো কখনো ভাবিনি। তাই কথায় কথায় চোখের জল এসে যায়। পড়ি পড়ি, ওর দায়িত্ব তোর হাতে তুলে দিয়েছি মা। ওকে সামলে রাখিস, দুজনে একসঙ্গে চলিস, কেউ কাউকে ছেড়ে যাস না, মাঝপথে ছেড়ে পালাস না বাবা। তোদের একসঙ্গে দেখলে আমার মনেও শান্তি হবে। জ্যাঠাই, এরম করে বলো না। তুমি একদম চিন্তা করো না, আমি অর্জুন বাবুর পাশে থাকবো। আমরা দুজনেই দুজনের পাশে থাকবো সারা জীবন। আর তোমাকে বেঁচে থেকে সেটা সাক্ষী হতে হবে। তুমি চিন্তা করো না। যে মানুষটার কাছ থেকে আমি বন্ধুত্ব শিখেছি, তাকে আমি কখনো ছেড়ে যাব না। জ্যাঠাই, বলছি এবার কিন্তু দেরি হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আমার কয়েকটা জিনিস গোছানো বাকি আছে, আমি গুছিয়ে নিই। চলে আসুন। আসছি জ্যাঠাই। অর্জুন, এই ফড়িং না জীবনে অনেক ঝড় ঝাপটা সামলেছে। ওকে একটু সাবধানে রাখিস, আর দুজনে হাতে হাত দিয়ে একসঙ্গে চলিস। হাতে হাত দিয়ে চললে না অনেক দূর যাওয়া যায়। আমি আসি বাবা, সাবধানে যাস। হাত ছেড়ে দেবো
বলে তো হাতটা ধরিনি বাবা। ফড়িংকে আমি সারা জীবন আগলে রাখবো। ওর সমস্ত না পাওয়া, সমস্ত কষ্ট আমি ভুলিয়ে দেব। কথা দিচ্ছি আমি কোনোদিনও আমি ফড়িংকে একা হতে দেব না, কখনো না। শরীরটা এরম হচ্ছে কেন? বড্ড খারাপ লাগছে। সকাল থেকে গাটাও বলাচ্ছে, কি হলো? কি গো ফড়িং, তোমার আর কতক্ষণ লাগবে রেডি হতে? ওদিকে তো অর্জুন অপেক্ষা করছে তোমার জন্য। চলো। তুই চল, আমি আসছি। কি হয়েছে গো ফড়িং? তোর চুলগুলো এরকম এলোমেলো, চোখগুলো তো কেমন ঘোলা ঘোলা লাগছে। দেখে তো মনে হচ্ছে চোখে মুখে জল দিয়েছো এইমাত্র। কি হয়েছে বোন? কিছু সেরকম কিছু নয়, তুই চল না, আমি আসছি, চল। সেরকম কিছু নয় মানে? তুমি ঠিক করে বলো তো কি হয়েছে? আরে মাথাটা কেমন ঘুরছিল আর গা গুলালো, একটু আগে বমিও হলো। কিছু তেমন খাইনি যাতে অম্বল হয়, তাও কেমন গাটা গুলাচ্ছে। আমি দুধ চাটাও খেলাম না সেই জন্য। হবে না সব সময় খালি না খেয়ে থাকা, এত খালি পেটে থাকলে তো হবেই। না খেয়ে কোথায় ছিলাম, আমিও তো সবার মতো চা বিস্কুট খেলাম। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, চলো আমার সাথে চলো, আমি তোমাকে ব্রেকফাস্টটা দিচ্ছি, ওটা খেয়ে নাও। তারপরে একটা ওষুধ দেবো, ওটা খেয়ে নেবে, দেখবে একদম ঠিক লাগবে। কি হয়েছে ফড়িংয়ে? কি হয়েছে? কি ওষুধ খেতে হবে কেন? না মা, তেমন কিছু না, ওই একটু অম্বল হয়ে গেছে, তাই গাটা গোলাচ্ছে। এখনো তো জল খাবার খাইনি, ওই জন্য একটু কিছু খেয়ে নিলে ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। নিজের শরীরের খেয়াল নেই পুরি, শরীরের যত্ন নেই। জগৎ সংসারে কেউ কাউকে দেখে না পুরি। নিজের খেয়াল নিজেকেই রাখতে হয়। এই যে যাচ্ছিস এখন বক্সিং একাডেমিতে, ছেলেটার নতুন জীবন শুরু করতে, নিজেই যদি নিজের খেয়াল রাখতে না পারিস তো কাজগুলো ঠিকঠাক মতো করবি কি করে? সমস্ত যা যা করবি ভেবে চিন্তে করবি। আমাকে দেখ, যেই বাবুকে দেখলাম অমনি ছেলে ছেলে ঘুরে পুত্র স্নেহে অন্ধ হয়ে গিয়ে অনেক ভুল করেছি। তোর মনে খুব আঘাত দিয়ে ফেলেছি পড়ে। আমি আর দেব না, আর কোনো রকম আঘাত দেব না তোকে। তুই বিশ্বাস কর, আমি তোর আর অর্জুনের পথে বাধা হয়ে দাঁড়াবো না, আমি কোনো সমস্যায় ফেলবো না তোকে, আমি আর কোনো কষ্ট দেব না। মা, আগে চোখের জলটা মুছে দাও। তুমি মুখটা এরকম করে রাখলে আমাদের কারোর ভালো লাগে বলো তো? লাগে না। তোমার তো কোনো দোষ ছিল না এগুলোতে। মা তো সবসময় তার ছেলের পক্ষই নেবে, এটা তো স্বাভাবিক। কষ্ট পেও না মা, কেঁদো না। আর তুমি কাঁদলে আমার একদম ভালো লাগে না। ফড়িং, আরে এই দেখো ফড়িং, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, চলো বেরোতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে। অর্জুন কিন্তু বসে বসে টেনশন করছে। কেন কেন জানো তো, আসলে অনেকদিন পর ও নিজের জায়গায় ফিরে যাচ্ছে তো, তাই একটু মানে নার্ভাস ফিল করছে আর কি। চলো 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 চলো।